ভোট পরবর্তী হিংসা নতুন নয়, তবে নির্বাচনে জয়ের পর যখন রাজ্যে বিজেপি সরকার গঠনের তোড়জোড় চলছে, ঠিক তখনই মধ্যমগ্রামে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়। এবার খোদ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা। বুধবার রাতে মধ্যমগ্রাম এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন চন্দ্রনাথ রথ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার গাড়ি চালকও। মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত। বুধবার রাতে চন্দ্রনাথ বাবুর স্করপিও গাড়িটি যখন জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই অত্যন্ত চতুরতার সাথে ছোট গাড়ি দিয়ে প্রথমে রাস্তা আটকে দেয় আততায়ীরা। এরপর মুহূর্তের মধ্যে 4টি বাইকে করে আসা 8 জন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে এবং লক্ষ্য করে প্রায় 8 থেকে 10 রাউন্ড গুলি চালায়। সরাসরি মাথায় গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। খবর পেয়ে রাতেই মধ্যমগ্রামের নার্সিংহোমে পৌঁছান বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি, শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব। এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্বরা। এদিন সকালে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল শিবিরকে তীব্র আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। যারা বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি, যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে। প্রত্যেক ইলেকশানে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত। তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না। এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। অন্যদিকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্র দেখছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তার সরাসরি অভিযোগ, বিদায়ী শাসক দলের মদতে এবং পুলিশের সহায়তা ছাড়া এভাবে রেইকি হত্যা করা সম্ভব নয়। এইটা সব টোটালি প্ল্যানিং করে এই কাজটা করানো হয়েছে। বুঝি দাদা, যে বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন রেকি করেছে, একটা রেকি করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগে। দেখুন, ওখানে তোর বাড়ি ছিল, রেকি করাটা ইজি, আর এখন রেকি করাটা খুব ইজি। ধরুন, মানুষকে যেতে হবে না রেকি করতে, তোমার মোবাইল থেকে তোমার যদি নম্বর পাওয়া যায়, ও ট্র্যাকিং করে রেকি করা যেতে পারে। যদি তোমার মোবাইলে তোমার নম্বর যদি আমার কাছে থাকে, আমি তোমার ট্র্যাকিং করতে পারি। এটা একদম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে হয়েছে। ওখানে গাড়ি দাঁড় করানো যাবে, ওখানে করা হবে। ওখানে পুলিশের এখন তো কোনো পুলিশ কনস্টেবল, আগে কি ছিল তুমি দেখবে কলকাতাতে ওই প্রত্যেকটা লালবাতি কাছে একটা 6 ফুট লম্বা একটা সাব ইন্সপেক্টর থাকতো, রিভলভার বন্দুক। এই ট্রাফিকের কাছে রিভলভার থাকে, তো এখন তো সব সিভিক ভলেন্টিয়ার করে, তাদের তো রিভলভার রাখার অধিকার। এই জন্য এইসব কাজ করতে পারছে আপনাদের। ইনফরমেশন যদি পেতে হয়, যদি টাওয়ার লোকেশন থেকে পুলিশ থেকে যাওয়া, ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে মধ্যম গ্রামে, ওর ইনভলভমেন্ট আছে এই কেসে। নাম বলতে পারবো না, কিন্তু আছে। সে বলতে পারছি না, আমার কাছে ওখান থেকে লোকাল লোকের মানে ইনফরমেশন আছে কি ওই লোকটা মানে সন্দেহাস্পদ আছে, ওর উপরে তদন্তও চলছে। এটা দেখুন, ওই কুকুর বাসার মধ্যে তো এখনো তৃণমূল ঢুকে আছে, এখনো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। 90% পুলিশের লোকরা নিরপেক্ষ কাজ করে দেয়, 10% তো আছে। 10% ছেড়ে দিন, 1% থাকলেও এই কাজ করতে ইজি আছে। আর তারপরে তো জানেন, একটা গ্রেট রাজীব কুমার তার উপরে মাথায় বসে আছে, তাকে রাজ্যসভা দেওয়া হয়েছে। সব বহুত প্ল্যানিং করে করা হয়েছে, এটা তথ্য সামনে আসবে নিশ্চিত। নাম্বার প্লেটটা জালি ছিল, সেম গাড়ি কিন্তু তখনও শিলিগুড়িতে পড়ে আছে, এখনো সেম নম্বর সেম গাড়ি ওখানে পড়ে আছে। এটা খুব প্ল্যান করে করা। রাজীব কুমারের ইনভলভমেন্ট থাকতে পারে? আমি জানি না রাজীব কুমার ইনভলভমেন্ট আছে কিনা, কিন্তু রাজীব কুমার
মাস্টার মাইন্ড আছে এইসব কাজ। ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজে চন্দ্রনাথ রথের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারীও। এলাকা জুড়ে চরম উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের শীর্ষস্তরেও এই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সরকার গঠনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন নৃশংস ঘটনায় জড়িত কারা এই 8 জন দুষ্কৃতী এবং কেন এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। সংকল্প দে ও দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।